আচ্ছা, স্বাগতম সবাইকে ক্লাসে। আমরা আজকে এই ছোট্ট একটা জিনিস আমরা একটু দেখব, সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের টোটাল আমাদের বইটার স্ট্রাকচারটা। প্রথমেই যদি আমরা আসলে না জানি যে আমরা এই যে বইটা পড়তে যাচ্ছি সেই বইটার কোথায় কি আছে, কিভাবে আছে, নাম কি, নতুন কি আছে, পুরনো কি আছে, যদি না জানি তাহলে আসলে আমাদের ক্লাস নেওয়া বা ক্লাস করাটা একটু বোরিং হয়ে যাবে। তো শুরুতেই আমরা শুধুমাত্র আজকে ম্যাথ ফার্স্ট পেপারটা নিয়ে কথা বলছি, তারপরে আমরা সেকেন্ড পেপারটা নিয়ে কথা বলবো। তো আমাদের ম্যাথ ফার্স্ট পেপারে দুইটা বিভাগ, ক বিভাগ, খ বিভাগ। তো দুইটা বিভাগে বোর্ডে 4টা করে কোশ্চেন আসবে, ক বিভাগ থেকে 4টা, খ বিভাগ থেকে 4টা। সো প্রতি বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি কোশ্চেনের অ্যান্সার করতে হয়। যেমন আপনাদের জেনারেল ম্যাথে 4টা বিভাগ ছিল, হায়ার ম্যাথে 3টা বিভাগ ছিল, এখানে জাস্ট 2টা বিভাগ। এখানে এই 2টা বিভাগের মধ্যেই আবার ক্লাসিফিকেশন রয়েছে। যেমন ক বিভাগ, ক বিভাগের মধ্যে রয়েছে বীজগণিত এবং জ্যামিতি, খ বিভাগের মধ্যে রয়েছে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। ওকে, তো ক বিভাগের বীজগণিতে জাস্ট 5টা চ্যাপ্টার, 1.1, 1.2, 5.1, 5.2 অ্যান্ড চ্যাপ্টার 8। 1.1 ম্যাট্রিক্স, এটা আপনাদের কাছে নতুন। দেন নির্ণায়ক, এটা নতুন। বিন্যাস, এটা নতুন। সমাবেশ, এটা কিছুটা পরিচিত। কেন? কারণ আপনি যখন দ্বিপদী বিস্তৃতি করেছেন তখন ওই যে এনসিআর করেছেন না, সেই এনসিআর এর সি থেকে আসছে কম্বিনেশন বা সমাবেশ, সেটা আপনারা এখানে পাবেন। অ্যান্ড লাস্টে হচ্ছে 8 নম্বর অধ্যায় ফাংশন। যদি আপনারা 9-10-এ ফাংশন হায়ার ম্যাথে করে থাকেন তাহলে এইটা পানিভাত মনে হবে। সো এই ছোট্ট একটা অংশ সিলেবাস হচ্ছে বীজগণিতের। আমাদের ইন্টারমিডিয়েটে বীজগণিতে খুব বেশি জিনিস নাই ফার্স্ট পেপারে। ওকে, দেন জ্যামিতি। জ্যামিতি অংশ প্রথম শুরু হচ্ছে ভেক্টর দিয়ে। ভেক্টর কি? ভেক্টর হচ্ছে আমরা 9-10 লেভেলে হায়ার ম্যাথে যে লেভেলে ভেক্টর শিখে আসছি, এখানকার ভেক্টর তা নয়। আমরা যখন 9-10-এ ভেক্টর পড়িয়েছি আপনাদের মনে করে দেখেন, যদি আপনি পড়ে থাকেন তাহলে ভেক্টরের আমরা বলেছি যে ভেক্টরের ইউজ হচ্ছে ফিজিক্সে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন। বাট আমরা শুধুমাত্র ভেক্টরের জিওমেট্রিক পার্টটুকু দেখেছি 9-10-এর সিলেবাসে। সো এখানে আমরা জিওমেট্রিক পার্ট দেখব, এখানে আমরা প্রায়োগিক পার্ট দেখব, এবং আপনারা যখন ফিজিক্স পড়বেন, ফিজিক্স ফার্স্ট পেপারও একদম ডেডিকেটেড একটা চ্যাপ্টার আপনারা ভেক্টর নামে পাচ্ছেন। ওকে, সেইখানে আপনারা রিয়েল লাইফ এক্সাম্পল দেখবেন ভেক্টরের। ওকে, তারপরে একটা লম্বা অংশ 3.1 থেকে 3.7 পর্যন্ত অংশ জুড়ে রয়েছে সরলরেখা। ওকে, এটা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, আপনারা 9-10-এ যে স্থানাঙ্ক জ্যামিতি শিখে আসছেন সেই স্থানাঙ্ক জ্যামিতির সাথে এই 3.1 থেকে বলা যেতে পারে 3.3 পর্যন্ত মিল পাবেন স্থানাঙ্ক জ্যামিতির সাথে। তারপরে কারণ স্থানাঙ্ক জ্যামিতি আপনারা যা করে আসছেন হায়ার ম্যাথে 11.1 থেকে 11.4, সেগুলো আসলে কি সরলরেখাই তো করে আসছেন, রাইট অর রং? সো আপনারা 3.3 পর্যন্ত ইজিলি মিল পাবেন। তারপরে আস্তে আস্তে 3.5 আপনারা মিল পাবেন। তারপরে কিছু কিছু জিনিস আপনাদের নতুন জিনিস থাকবে। ওকে, এরপরে আমাদের জ্যামিতির তৃতীয় অংশটা হচ্ছে বৃত্ত, 4.1, 4.2। চ্যাপ্টারটা ছোট, মানে সরলরেখার তুলনায় এই দুইটা কাউন্ট মনে হচ্ছে দুইটা চ্যাপ্টার মাত্র, কিন্তু এখানে অঙ্কের সংখ্যা অনেক বেশি। ওকে, জ্যামিতির জন্য প্রথমেই একটা জিনিস বলে রাখি, যেটা আমি আবারও বলবো, বারবার বলবো, সেটা হচ্ছে আমরা এসএসসি লেভেলে যে ধরনের জিওমেট্রি শিখে আসছি সেই ধরনের জিওমেট্রিকে আমরা বলি ইউক্লিডিয়ান জিওমেট্রি। ইউক্লিডিয়ান জিওমেট্রি মানে হচ্ছে প্রমাণ, চিত্র, প্রতিজ্ঞা, ব্লা ব্লা ব্লা, এগুলো। কিন্তু আমরা যে জ্যামিতি এখন করব, আমাদের এই জ্যামিতিগুলো হবে সব ইকুয়েশন বেসড। অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের এখন একটা সরলরেখা প্রকাশ করো, তাহলে তুমি সরলরেখাটা না এঁকে সরলরেখাটা সমীকরণ দিয়ে প্রকাশ করবে। যদি বলি একটা বৃত্ত আঁকো বা বৃত্তকে প্রকাশ করো, তাহলে বৃত্তটা না এঁকে তুমি বৃত্তের সমীকরণ দিয়ে প্রকাশ করবে। অর্থাৎ এই ধরনের যে জ্যামিতি, এইটাকে আমরা বলি কার্টেসিয়ান জিওমেট্রি। সো এই জায়গায় পুরোটা হচ্ছে সমীকরণ বেসড পড়াশোনা। যাই হোক, সেটা নিয়ে আমরা জ্যামিতিতে যখন যাব বিস্তারিত পড়াশোনা করব। চলে আসি আমরা খ বিভাগ। খ বিভাগে 2টা পার্ট, ত্রিকোণমিতি অ্যান্ড ক্যালকুলাস। ত্রিকোণমিতির প্রথম 2টা চ্যাপ্টার 6 and 7, 6.1 থেকে 6.3। এই যে 6.1 এবং 6.2 এটা আপনাদের খুব 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 পরিচিত। কেন? কারণ আপনারা হায়ার ম্যাথে যে 8.1 চ্যাপ্টারটা করে আসছেন সেটা হচ্ছে আমাদের 6.1 ডিরেক্টলি, সাথে কিছু এক্সট্রা জিনিস আছে।
আপনারা যে হায়ার ম্যাথের 8.2 করে আসছেন সেটা হচ্ছে আমাদের এখানকার 6.2 ডিরেক্টলি, সাথে অবশ্যই কিছু এক্সট্রা অঙ্ক আছে, এবং 6.3 হচ্ছে গ্রাফ, অর্থাৎ ত্রিকোণমিতির গ্রাফ, লেখচিত্র। এই ত্রিকোণমিতির গ্রাফ, এই পুরো চ্যাপ্টারটা, এটা কখনোই ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে না বা আসতো না, আসতো কোনো এককালে, বাট এখন আসে না। এটা এখন আপনাদের সরাসরিভাবে ফার্স্ট পেপারে প্র্যাকটিক্যাল বলতে আপনি যা বোঝেন, আপনার ফার্স্ট পেপারে প্র্যাকটিক্যাল বলতে আপনার কলেজ থেকে যা করানো হবে তা এই 6.3 এর গ্রাফগুলো আঁকানো হবে আপনার খাতায়। ওকে, এরপরে হচ্ছে 7.1 থেকে 7.7 পর্যন্ত আমরা মূলত আমাদের ত্রিকোণমিতি বলতে আসলে এই চ্যাপ্টারটাকেই বোঝাই, যেটাকে আমরা বলছি সংযুক্ত বা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আপনি যে কলেজেই পড়েন না কেন, আপনার একদম শুরুর এক্সাম, যেটিকে আপনি বলেন ক্লাস টেস্ট বলেন, কিউটি বলেন, এফটি বলেন, যা ইচ্ছা তাই বলেন না কেন, এটা শিওর থাকেন প্রথম পরীক্ষায় এটা থাকবে, প্রথম পরীক্ষায় আপনার এটা থাকবে। ওকে, এরপরে যে জিনিসটায় আসি সেটা হচ্ছে ক্যালকুলাস। এটা সম্পূর্ণ নতুন আপনার কাছে। এখানে যে কয়টা কথা বললাম এই শব্দগুলো অ্যাটলিস্ট পরিচিত থাকলেও এই শব্দ আপনার কাছে কোনো দিনই পরিচিত ছিল না, কারণ আপনি শেখেন নাই। এটা আমাদের 9-10 থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এই জায়গায় এসে আমরা আসলে ম্যাথমেটিক্সের একটা বড় একটা ব্রাঞ্চ, যেটাকে আমরা ক্যালকুলাস বলতেছি, সেটা শিখি। এবং এটার দুইটা পার্ট, অন্তরীকরণ অ্যান্ড যোগজীকরণ, এটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। এখানে 9টা চ্যাপ্টার এবং এখানে 7টা চ্যাপ্টার। আপনার পুরো ফার্স্ট পেপারের সময়ের ম্যাক্সিমাম সময় যাবে এই জায়গাটায়, ম্যাক্সিমাম সময় যাবে। কারণ স্বাভাবিকভাবেই যখন প্রথমে ক্লাস 9-10-এ আপনি ত্রিকোণমিতি শিখছেন, আপনার প্রথম ধরতে কষ্ট হয়েছে, খুব স্বাভাবিক, কারণ ওটা আপনার কাছে নতুন, আপনি 8 পর্যন্ত করে আসেননি। স্বাভাবিকভাবেই আপনি যখন ক্যালকুলাস করবেন প্রথম আপনি কিছুই বুঝবেন না, এটাই খুব স্বাভাবিক। এবং ওইটাতে পিছনে আপনাকে অনেক সময় দিতে হবে। আপনি সময় দিলে আপনি বেটার কিছু করতে পারবেন, সময় না দিলে করতে পারবেন না, খুব সিম্পল কথা। আচ্ছা, ফার্স্ট পেপারে টোটাল আমাদের 41টা চ্যাপ্টার, ঠিক আছে? সো টোটাল 41 চ্যাপ্টার্স ইন আওয়ার ফার্স্ট পেপার বুক, এই বইটার ভিতরে আছে। এবং এখন যদি আপনি বলেন যে আমি এই রাইটারের বই না পড়ে অসীম কুমার সাহা স্যারের বই পড়বো, এসইউ আহমেদ স্যারের বই পড়বো, সেই চ্যাপ্টার সংখ্যায় কোনো কমতি নেই, চ্যাপ্টার সংখ্যা সেম। হ্যাঁ, 2-1টা অঙ্ক কম বেশি থাকবে, অবশ্যই 2-1টা না, অনেকগুলো অঙ্কই কম বেশি থাকবে। কম বেশি বলতে আপনার এসইউ আহমেদ স্যারের বইতে অঙ্কের সংখ্যা একটু কম, অসীম কুমার সাহা স্যারের বইতে অঙ্কের সংখ্যা মিডিয়াম, কেতাব স্যারের বই করানো হয় শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের জন্য। কেতাব স্যারের বইতে কিছু এমন এক্সেপশনাল ম্যাথ আছে যে ম্যাথগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসে। বাট ওভারঅল অল ওভার দ্য বাংলাদেশ রূপন্তী প্রকাশনীর বই করানো হয়, এবং এই বইটাতে যে পরিমাণ ম্যাথ আছে, যে পরিমাণ ভলিউমের ম্যাথ আছে, এত পরিমাণ ম্যাথ অন্য কোনো বইতে নাই। এই জন্য আমরা এটা করাই, এত বেশি এক্সারসাইজ হয় স্টুডেন্টদের, যাতে করে আর অন্য বই পড়া লাগে না। সাধারণত আপনার ইন্টারমিডিয়েটে শুনবেন এক একটা বইয়ের মানে বইয়ের 2টা রাইটারের বই পড়তে শুনবেন, কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমি বলবো দিস ইজ এনাফ। আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ের আগ্রহী হন পড়াশোনা করার জন্য ভবিষ্যতে, আপনি কেতাব স্যারের বইটা কিনে বাসায় রাখতে পারেন আপনি প্র্যাকটিসের জন্য, ইটস আপ টু ইউ। বাট রিকমেন্ডেড, মানে আমি আমার তরফ থেকে আপনাকে এই একটা বই কিনতে বলবো, বাট বই পরে কিনেন, এখনই কেনার দরকার নেই। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে আমাদের টোটাল ফার্স্ট পেপার বইয়ের একটা ওভারঅল ডেসক্রিপশন, আপনি কোথায় কিভাবে শিখতে যাচ্ছেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেমন আপনি 9-10-এ প্রথমে শুরু করছেন চ্যাপ্টার 1 থেকে, তারপরে চ্যাপ্টার 2, তারপরে চ্যাপ্টার 3, সিরিয়ালি গেছেন। হয়তো আমরা ইন্টারমিডিয়েটে সিরিয়ালি যাওয়া ইম্পসিবল, মানে আমি 1.1 থেকে শুরু করে 10.7 পর্যন্ত যেতে কখনোই এটা পসিবল না। কারণ কি, আপনার ফার্স্ট পেপারের পাশাপাশি কি রয়েছে, সেকেন্ড পেপার রয়েছে। সেকেন্ড পেপারের আলোচনা আমরা নেক্সট দিন করবো। ফার্স্ট পেপারের পাশাপাশি যেহেতু সেকেন্ড পেপার রয়েছে, তাই আমাদের মিক্সড করে করাতে হবে, ডেফিনেটলি মিক্সড করে করাতে হবে। এবং সেই কারণে দেখা যাবে আপনি একদিন ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার কমপ্লিট করলেন, তারপরে ধুম করে সেকেন্ড পেপারের অন্য চ্যাপ্টারে চলে যেতে হবে, আবার ফার্স্ট পেপারে ব্যাক করে এই পুরো অধ্যায়টা কমপ্লিট না করে আপনি হয়তো আরেকটা অধ্যায়ের প্রথম চ্যাপ্টার শুরু করলেন। এভাবে কিন্তু আমাদের জাম্পিং করতে হবে। এবং আমরা সব শেষে বলতে কি, একটা অধ্যায় ধরেন এই সরলরেখাটা আপনাকে 3 মাস ধরে করাচ্ছি, বাট তার মানে এই না যে আপনি 3 মাস ধরে সরলরেখাই করছেন।
এখানে সরলরেখার সাথে ভিতরে অনেক কিছু অনেক চ্যাপ্টার মিক্সড হবে, কিন্তু যেই মুহূর্তে আপনার সরলরেখা পুরোটা শেষ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আপনি আমার কাছে একটা বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দিচ্ছেন, আর প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে আপনি আমার কাছে এমসিকিউ এক্সাম দিচ্ছেন। Am I clear? Okay, fine.